পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময়, আরেকটি বার তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করেছো, আর তোমার সেই সুন্দর বাক্য আত্মিক খাদ্য গ্রহণ করতে আমাদেরকে সময় করে দিয়েছো। পিতা প্রভু গো, আমাদের দেহ মন আত্মা সকল তোমার হস্তে চরণতলে রাখি, আর আমাদের ওষ্ঠাধর দিয়ে তুমি কথা বলাও প্রভু, আমাদের হৃদয় মন আত্মা খুলে দাও, আমরা যেন তোমার বাক্য সকল বুঝতে পারি, হৃদয়ে ধরে রাখতে পারি এবং জীবনে কার্যকারী করতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল যেন তোমার বাক্য হরণ না করে নেয়, কোনো মতে যেন শয়তান দিয়াবল তোমার বাক্য চুরি না করে নেয়। পিতা তুমি রক্ষা করো সর্বদা, আমাদের পবিত্র আত্মার গাইডলাইন্সে আমাদেরকে চালাও, বোঝাও এবং আমাদের সব কিছু করতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা রাজা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি আমার ওষ্ঠাধর মুখ দিয়ে কথা বলো, যাতে আমরা এই সকলে তোমার বাক্য সকল বুঝতে পারি। তুমি আমার ওষ্ঠাধর জিহ্বায় আরোহণ করো, যাতে তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আর আমরা যাতে সবাই তোমার বাক্যকে বুঝতে পারি এবং হৃদয়ে বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারি। তুমি দয়ালু কৃপাময় মহান রাজা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র এবং মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন আমেন। আজকে আমরা খুব একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি। খ্রিস্টতে বিশ্বাসী হওয়ার দরুন যখন আমাদের সেই কার্য করার কথা ঈশ্বর আমাদেরকে বলেন যে তোমরা যাও, জাতি জাতি মানুষকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপ্তায়িত করো এবং তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করছো তা জগতের মাঝে জানাও। এই যে আমাদের কথা আমার প্রভু আমাদের সকলকে বলেছেন, খ্রিস্ট বিশ্বাসী হওয়ার দরুন এটা আমাদের সবাইকার কাজ। আমাদের সুসমাচার প্রচার করতে হবে। খ্রিস্ট যিশুর সেই শুভ বার্তা সকল জগতের মানুষের কাছে বলতে হবে, যাতে আমরা সেই খ্রিস্ট যিশুর কথা জগতে মানুষকে বলে যেমন আমরা উদ্ধার পাচ্ছি, পরিত্রাণ পাচ্ছি, যেমন তারাও পায়, সেই কাজ আমাদেরকে দেওয়া হয়েছে। আর সেই জন্য আমাদেরকে নিযুক্ত করা হয়েছে, আমাদেরকে মনোনীত করা হয়েছে। আমেন, হালেলুইয়া। আজকের আমাদের প্রচারের টাইটেল, সুসমাচার প্রচার করব কিভাবে। আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা যারা বিশ্বাসী হয়েছি, আমরা সুসমাচার প্রচার করব কিভাবে। তো আমরা এই সকল বাক্য দেখে নেব বাইবেল থেকে আমাদের কি বলছে, যে আমরা কিভাবে সুসমাচার প্রচার করতে পারি। আগে আমাদের জানতে হবে সুসমাচার প্রচার করতে গেলে সুসমাচারটা কি। এই সুসমাচারটা কি আমাদের আগে জানতে হবে। আর সুসমাচার কি জানার জন্য আমরা যদি বাইবেলের বাক্য দেখি তাহলে খুব সুন্দর বুঝতে পারবো। আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি। বাইবেল থেকে আমরা দেখে নিই, যোহন 3 অধ্যায়ের 13 থেকে 17 পদ যদি কেউ পড়ে, তাহলে আমাদের সুসমাচার বা শুভ বার্তার মানেটা কি বুঝতে পারছি। সুসমাচার মানে হলো শুভ বার্তা। সেই শুভ বার্তা, যে শুভ বার্তা মানুষ শুনলে তারা পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন পাবে, যদি তারা সেই শুভ বার্তা শোনে। এটা আমাদের জন্য শুভ, ভালো বার্তা, মন্দ বার্তা নয়, খারাপ বার্তা নয়। তাহলে আমাদের এই যে শুভ বার্তা বা এই সুসমাচার, এটা আমাদের কি এইখানেই জানা যাচ্ছে। তো এইখানে আমাদের খুব সুন্দর বলছে সেই সুসমাচার শুভ বার্তাটা কি। এখানে কি বলছে 13তে, আর দেখো স্বর্গে কেউ ওঠে নাই, স্বর্গে কেউ ওঠেনি, কেবল সেই স্বর্গে যিনি থাকেন, সেই স্বর্গ থেকে নেমে এসেছেন, সেই মনুষ্য পুত্র যিনি স্বর্গে থাকেন, এখনো আছেন, অনন্ত কাল অবধি থাকবেন, সেই মনুষ্য পুত্র, ঈশ্বরের পুত্র খ্রিস্ট যিশু। তিনি স্বর্গে ছিলেন, স্বর্গে থেকে আমাদের জন্য নেমে এসেছেন পরিত্রাণ দিতে। যেমন করে সেই প্রান্তরে মোসি যেমন সেই পিতলের সাপকে উপরে তুলেছিল, মনুষ্য পুত্রকে তেমনি উপরে তোলা হবে। তার উপর যে কেউ বিশ্বাস করবে, তার উপরে যে কেউ চক্ষু তুলে চাইবে এবং বিশ্বাস করবে, সে অনন্ত জীবন পাবে। এইটা সেই পুরনো নিয়মের সেই মোসির কথা বলা হয়েছে। এইখানে একটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে, এখানে মোসি সেই তাদের সেই ইসরায়েলীয়দের রক্ষাকর্তা হয়ে
খ্রিস্ট যিশুর বা ঈশ্বরের সেই জিহবা দ্বারা তাদেরকে বার করে এনেছিল মিশর থেকে। আর যখন বার করে আনছিল প্রান্তরে, তাদের সেই ভুল পথে চলার জন্য, ঈশ্বরের বাক্যকে অমান্য করার জন্য বা তাদের নিজে বুদ্ধিমত্তার জন্য তারা ঈশ্বরকে যখন ত্যাগ করতে চাইছিল, তখন সর্প দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছিল, সাপ দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছিল, মানে তাদেরকে কাটতো, কামড়াতো। আর তখন তারা বিষাক্ত পয়জনে তারা মারা যেত। তখন তারা কিনা সেই ইসরায়েলীয়রা প্রভু যিশুর কাছে, তারা ইসরায়েলীয়রা মসির কাছে এসে বলছে যে আমরা এই যে সাপের আঘাতে আমরা যে মরে যাচ্ছি, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমরা সুস্থ হতে পারি বা বাঁচতে পারি। তখন মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে তিনি আজ্ঞা দিলেন যে তুমি একটা পিতলের সাপ তৈরি করো, সেই সাপকে উঁচুতে রাখো, আর তার উপরে যে দেখবে সেই কামড়ানো ব্যক্তি সুস্থ হবে। তো সেই উদাহরণস্বরূপ আজকে জগতের মানুষকে খ্রিস্ট যিশুকে আমাদের জন্য টাঙানো হয়েছে সেই ক্রুশে। আজকে আমরা পাপী মানুষ, আমরা সেই অন্ধকারে পড়ে থাকা মানুষ, জগতের জাতি মানুষ, আমরা সেই খ্রিস্ট যিশু ক্রুশের প্রতি যে কেউ বিশ্বাসপূর্বক তাকাবে, তার বাক্যকে যে বিশ্বাসপূর্বক পালন করবে, তাকে সত্য হৃদয় দিয়ে যে বিশ্বাস করবে, তার প্রেমে যে চলবে, সেই খ্রিস্ট যিশু ক্রুশের প্রতি যে দৃষ্টি রেখে জীবনযাপন করবে, চলবে, সে পরিত্রাণ পাবে এবং সে অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুইয়া। তাহলে সেই মসির মতন সেই আজ্ঞা দেয়া হয়েছিল ইসরায়েলীয়দের, আর তেমন সেই খ্রিস্ট যিশুর দৃষ্টান্ত স্বরূপ সেখানেও বলা হয়েছিল। আর আজকে খ্রিস্ট যিশুর উপরে আজকে আমরা যারা বিশ্বাসী, আমরা তার উপরে সেই ক্রুশের উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পেতে পারি। আজকে আমরা তার সেই ক্রুশের উপর বিশ্বাস করে, তার বাক্যের উপর বিশ্বাস করে, তিনি সেই স্বর্গ থেকে আসা জীবন বাক্য, তার উপরে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাচ্ছি বা পেতে পারি। জগতের যত মানুষ আছে তার উপর বিশ্বাস করে। কারণ 16তে কি বলছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, আপনার একজাত পুত্রকে দান করে দিলেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই হলো আমাদের খ্রিস্ট যিশুর সেই সুসমাচারের শুভ বার্তার আসল তাৎপর্য। আজকে জগতের মানুষ যে কেউ খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তিনি আমাদের জন্য অনন্ত জীবনের কারণ। যে কেউ আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করব। তিনি জগতে বিচার করতে আসেনি। ঈশ্বর সেই পুত্রকে লাস্ট লাইনে নিচে 17 পদে কি বলছে? ঈশ্বর জগতে পুত্রকে কি বলছে? ঈশ্বর জগতে পুত্রকে বিচার করার জন্য পাঠায়নি, কিন্তু জগৎ যাতে তার দ্বারা পরিত্রাণ পায় সেই জন্য তিনি জগতে এসেছিলেন। এটাই হলো আমাদের সুসমাচারের মানে, যে খ্রিস্ট যিশু আমাদের যে জগতে এসেছেন আমাদের পরিত্রাণ দিতে, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। এটাই হলো আমাদের খ্রিস্ট জীবনের তাৎপর্যপূর্ণ। আমরা জগতের মানুষের কাছে এই কথাটাই বলি যে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করো, তোমরাও জীবন পাবে। খ্রিস্ট যিশুর প্রতি তোমরা মন ফেরাও, তোমরাও পরিত্রাণ পাবে। জগতের মানুষ, তোমরা অন্ধকারে পাপের জগতে পড়ে আছো, নিজে নিজে বুদ্ধিমত্তা বংশ পরম্পরায় সেই রীতিনীতি অনুযায়ী যে সকল পাপ ভুল অন্যায় ব্যবস্থা দ্বারা তোমরা অন্ধকারে পড়ে গেছো, সেগুলো থেকে বেরিয়ে আসো, সত্য ঈশ্বরকে জানো, সঠিক ঈশ্বরকে বোঝো, তোমরা অনন্ত জীবন পাবে। তোমরা অনন্ত জীবনের সেই পথ খুঁজে পাবে, কারণ সেই খ্রিস্ট যিশু একমাত্র পথ, সত্য, জীবন। তার ভিন্ন পিতার কাছে কেউ যেতে পারে না। আমেন, হালেলুইয়া। তাহলে সেই একমাত্র খ্রিস্ট যিশুই আমাদের স্বর্গে নিয়ে যেতে পারেন, কারণ তিনি স্বর্গ থেকে এসেছিলেন। তিনি স্বর্গে থেকে আসা সেই একমাত্র ঈশ্বরের সন্তান। তিনি স্বর্গ থেকে এসেছেন আর স্বর্গের পথটা তিনি জানেন, আর কিভাবে স্বর্গে যেতে হবে সেই পথটা জানানোর জন্য তিনি আমাদের মাঝে এসেছিলেন, সেই শুভ বার্তা নিয়ে, শুভ সমাচার নিয়ে। আজকে জগতের মানুষ আমরা তাকে গ্রাহ্য করিনি, বিশ্বাস করিনি, তাকে আমরা অবাধ্য এবং তাকে আমরা অগ্রাহ্য করে ক্রুশে দিয়ে দিয়েছি। আর সেই ক্রুশে যাওয়া, তার ক্রুশে যাওয়া আমাদের পাপের বেতন এবং সমগ্র জগতের মানুষের সেই পাপের বেতন মিটিয়ে তিনি সমস্ত ব্যবস্থাকে সেই সম্পূর্ণ করে
আমাদের পাপের জন্য তিনি মৃত্যুকে বিজয়ী করে আমাদেরকে তার অমূল্য রক্তে কিনে নিয়ে স্বর্গের পথ সকল দেখিয়ে দিয়েছেন। আমেন, হালেলুইয়া। সেই খ্রিস্ট যিশু আমাদেরকে সত্যের পবিত্র পথ দেখিয়েছেন, আমাদেরকে স্বর্গের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সেই পথ সকল দেখিয়েছেন। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা যখন সেই খ্রিস্টের কথা জগতের মানুষের কাছে বলি, তাহলে জগতের মানুষ আজকে কেন সেই খ্রিস্টকে গ্রহণ করে না বা খ্রিস্ট বিশ্বাসীদের কথা কেন শোনে না, শুভ বার্তা কেন তাদের কানে পৌঁছায় না? কারণ একটাই, যে সত্য সবাইয়ের কাছে খারাপ লাগে, সত্য সবাই গ্রহণ করতে পারে না। ঈশ্বর কর্তৃক ডাক না এলে কেউ কোনো মতে পিতার কাছে আসতে পারে না। আজকে সত্যকে মানুষ গ্রহণ করেনি বলে তারা আজকে নিজে নিজে বুদ্ধিমত্তা অন্ধকারে পাপের পথে পড়ে তারা অন্ধকারে এখনো হাতড়াচ্ছে। কিন্তু আমাদের বিশ্বাসী সন্তানদের যেটা কাজ ঈশ্বর দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে। কে শুনলো, কে না শুনলো, কে আমাদের বাজে কথা বললো, কে আমাদের লাঞ্ছনা গঞ্জনা দিল, তাড়না দিল, আমাদের কোনো মতে উদ্বিগ্ন, চিন্তিত, ভাবিত এবং দুর্বল হলে হবে না। আমাদের খ্রিস্ট যিশুতে এটাই কাজ যে আমরা প্রভুর কথা, আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা এবং জীবনদাতা, মুক্তিদাতার কথা আমরা জগতের মানুষের কাছে বলবো, কারণ তিনি একমাত্র সেই অনন্ত জীবন দিতে পারেন। তিনি জগতে বিচার করতে আসেনি, কিন্তু জগতের মানুষ যাতে পরিত্রাণ পায় সেই জন্য তিনি এসেছেন। আর আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আমরা চাই না যে জগতে পড়ে থাকা আমাদের সেই ভাই, ভ্রাতা, ভগ্নী, আমাদের জগতে পড়ে থাকা সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যাতে বিনষ্ট হয়। আমরা চাই না, আমরা চাই তারাও যাতে ঈশ্বরের সেই পরিত্রাণ পায়, তারাও যাতে অনন্ত জীবন পায়। তাই আমাদের সেই ঈশ্বরের কথা আমরা বলছি, শুভ সমাচার, শুভ বার্তা সকল আমরা চেঁচিয়ে চেঁচিয়ে আমরা পথে ঘাটে বাজারে সত্যকে বুক ফুলিয়ে সাহসের সাথে বলছি। আমেন, হালেলুইয়া। এই যে সুসমাচার, শুভ বার্তা আমরা এটা যে বলছি জগতের মানুষের কাছে, এটা কি সত্যি খুব খারাপ? এটা কি সত্যি খুব বাজে? নাকি এটা তাদের জন্য খুব একটা ধর্মবিরোধী কাজের? তারা বলে থাকে, তোমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছে, তোমরা কি টাকা পাও? টাকার দরুন বোধহয় খ্রিস্ট যিশুর কথা বলে বেড়াচ্ছ। একটা বিধর্মীয়, একটা অন্য জাতির, অন্য একটা বিদেশি ধর্মের কথা তোমরা মানুষের কাছে বলছো। কই, আমরা তো কোনোদিন এইরকম কথা শুনিনি। একটা ইংরেজদের ধর্ম, আমাদের ভারতে তো বা আমাদের দেশে তো এরকম কোনো ধর্মের কথা আমরা শুনিনি। তাহলে তোমরা বোধহয় তাদের কাছ থেকে টাকা পাও, তাই জন্য তোমরা এই সুসমাচার বা এই বিধর্মীয়দের বা সেই বিদেশি দেবতাদের বা ঈশ্বরের কথা আমাদের কাছে বলে থাকো, এরকম আমরা শুনে থাকি। কিন্তু এইখানে ঈশ্বর কি বলছে? যে তোমরা প্রেমে চলো, ভালোবাসায় চলো, দীর্ঘ সহিষ্ণুতায় চলো, মাধুর্যে চলো, মঙ্গল ভাবে চলো, বিশ্বাসতায় চলো। তোমরা মৃদুতা, ইন্দ্রিয় দমন, সমস্ত আত্মার সেই 9টা ফলকে তোমরা উৎপন্ন করে জীবনে কার্যকারী করে চলো। তাহলে এই যে আমাদের প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, ইন্দ্রিয় দমন, প্রতিবেশীকে ভালোবাসা, আমাদের মধ্যে এই যে সকল কার্য, আমাদের মধ্যে এই যে সকল ভালোবাসা, প্রেম, আমাদের মধ্যে যে ধৈর্য, বিশ্বাস, এই যে এগুলো আমরা করতে চাইছি বা জগতের মানুষের কাছে তাদের মধ্যে আনতে চাইছি, তাহলে এগুলো কি খুব খারাপ? এগুলো কি তাদের জন্য ধর্ম পরিবর্তন করায়? তারা এটা বুঝতে পারছে না, আর তারা এই সত্যটাকে, সঠিকটাকে বুঝতে পারছে না বলেই আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না দিচ্ছে, বাজে কথা বলছে, লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে। এখানে গালাতীয় 5:22-24 পদে কত সুন্দর আমাদেরকে বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সকল প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই।
তাহলে এই যে সকল এই প্রেম, আনন্দ, শান্তি, ভালোবাসা, দীর্ঘ সহিষ্ণুতা, বিশ্বাসতা, প্রেম, ইন্দ্রিয় দমন, এগুলো যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা সেই জগতের মানুষের কাছে বলি যে আমাদের ঈশ্বর এমন ভাবে চলতে বলেন, আমাদের প্রভু এমন ভাবে করতে বলেন, তাহলে তোমরা এগুলো করো, তাহলে তোমরা জীবন পাবে, অনন্ত জীবনের পথ পাবে, পরিত্রাণ পাবে, তাহলে এই যে কথাগুলো বলা, এগুলো কি অন্যায়? এগুলো বললে কি সেই মানুষটা তার ধর্ম পরিবর্তন হয়ে যায়? এই কথাটা বললে কি সেই মানুষটা পাপের পথে চলে যায়? তাহলে আমরা জানি যে আমরা সত্য ঈশ্বরের সঠিক বাক্য এবং আমাদের সেই সত্য ঈশ্বরের যে জীবন বাক্য জগতের মানুষ গ্রহণ করলে তারা অনন্ত জীবন পাবে, সেই কথা সকল আমরা বলছি। জগতের মানুষ আমাদের লাঞ্ছনা গঞ্জনা দিক, জগতের মানুষ আমাদের বাজে কথা বলুক, আমাদের সেইভাবে মানুষকে বোঝাতে হবে। আমাদের প্রভু প্রেম করতে বলেন, আমাদের প্রভু সর্বদা আনন্দের মধ্যে চলতে বলেন, শান্তিতে থাকতে বলেন, আমাদের প্রভু দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাসতা, মৃদুতা, প্রতিবেশীকে প্রেম প্রদান। আমাদের ঈশ্বর এমনি বলেন, কোনো রাগ, হিংসা, মারামারি, কাটাকাটি কোনো কিছু আমাদের প্রভু শেখায় না। তাহলে তুমি একজন জগতের মানুষ, সেই ঈশ্বরকে প্রেম করো, সেই প্রেমে চলো, ভালোবাসায় চলো, তুমি জীবন পাবে, তুমি জীবনের উপচয় পাবে, পরিত্রাণ পাবে। তোমরা আমাদের ঈশ্বরের কথা সকল শুনে দেখো, গ্রহণ করে দেখো, বুঝে দেখো তিনি কতটা মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। আমাদের সকলকে তিনি প্রেম করেন, ভালোবাসেন। তেমন আমরা তার প্রেমকে জগতের মাঝে বিলিয়ে দিচ্ছি তোমাদের ভালোর জন্য। তোমরা বুঝে দেখো। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তান, আমরা ঈশ্বরের কথা সকল জগতের মানুষের কাছে বলি, যাতে তারা উদ্ধার পায়, যাতে তারা পরিত্রাণ পায়, যাতে তারা অনন্ত জীবন পায়। খ্রিস্ট যিশুর কথা সকল শুনে তিনি এসেছিলেন আমাদেরকে পরিত্রাণ দিতে। তিনি আমাদের মাঝে এমনি করে শিক্ষা দিয়েছিলেন যাতে জগতের মানুষ পরিত্রাণ পায়। কোনো ধর্ম পরিবর্তন নয়, কোনো মানুষকে বাঁচে কোনো পথে নিয়ে যাওয়ার জন্য নয়, কোনো মানুষকে কোনো রকম সেই জগতের বৈভব ঐশ্বর্য সকল দেওয়ার জন্য নয়, তিনি পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। আজকে জগতে মানুষ ভাবছে যে মূর্তি পূজা করে, তারা দান ধ্যান করে, বা তারা আজকের নানান রকম ফল মূল দিয়ে, ধূপ ধুনা দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেবে, বা তারা হয়তো অনন্ত জীবন পাবে। কিন্তু না, অনন্ত জীবন পেতে গেলে ঈশ্বরের সেই জীবন বাক্য গ্রহণ করে, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, তার আজ্ঞা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী চলে, তারা অনন্ত জীবন পাবে। কারণ সেই একমাত্র পথ খ্রিস্ট যিশু, যে পথ ধরে চললে তারা অনন্ত জীবন পাবে। তারা এদিকে ফল মূল বেল পাতা দিচ্ছে, কিন্তু তারা বাড়িতে এসে ঝগড়া, অশান্তি, মারপিট, নানান রকমের বাজে কাজে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। কি করে ঈশ্বরের আশীর্বাদ পাবে এবং অনন্ত জীবন পাবে? কারণ ঈশ্বর বলে যে আমি যেমন সিদ্ধ তোমরা তেমন সিদ্ধ হও। আর সিদ্ধ না হলে কেউ ঈশ্বরের সঙ্গে থাকতে পারে না। আজকে যখন আমরা জগতের মানুষের কাছে ঈশ্বরের সেই সত্য প্রেমের কথা বলি, আত্মার এই 9টা ফলের কথা বলি, তাহলে এইগুলো যদি না তাদের মধ্যে থাকে, তারা যদি না মন পরিবর্তন করে, তাহলে তারা কি করে সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারবে? আমাদের এইভাবে মানুষের কাছে বলা উচিত, তোমরা জগতে আছো, তোমরা জগতে হয়তো নানান রকমের দান ধ্যান করে থাকো, পূজা আর্চা করে থাকো, ঢাক ঢোল পিটিয়ে অনেক রকমের সরঞ্জাম করে থাকো, কিন্তু তোমাদের মধ্যে যদি না কোনো সত্য ভালো গুণ থাকে, ঈশ্বরের প্রেমের যদি না কোনো ফল থাকে, তাহলে তোমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে? তোমরা ঈশ্বরের সঙ্গে আগে মিলিত হওয়ার জন্য নিজেদেরকে আগে পরিবর্তন করো, চেঞ্জ করো। কোনো রকম ব্যবস্থা ধারা, ঢাক ঢোল পিটিয়ে, নানান রকমের পূজা আচ্ছা, মূর্তি তৈরি করে কোনো রকম ভাবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। আগে নিজেদেরকে যদি না আমরা সিদ্ধ করি, পবিত্র করি, এবং ঈশ্বরের যোগ্য বিশ্বস্ত রূপে যদি না আমরা ঈশ্বরের পথে চলি। আমেন, হালেলুইয়া। আজকে জগতের মানুষের কাছে আমরা বলতে পারি এইরকম ভাবে। আমরা দেখি হিন্দু ধর্মের থেকে কত মানুষ, মুসলিম ধর্মের থেকে কত মানুষ খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি যত তাড়না, দুঃখ, কষ্ট, বাজে কথা বলে থাকে। তাহলে আমরা খ্রিস্টতে বিশ্বাসী, তোমাদের কি ধর্ম পরিবর্তন করার জন্য এই সকল কথা বলছি?
নাকি তোমাদের মন পরিবর্তন করার জন্য, তোমাদের মনের ভিতরে যে সকল এখনো পাপ ময়লা আছে, তোমাদের মনের ভিতরে যে সকল এখনো সেই শয়তান দিয়াবলের যে মন্দ কাজ সকল আছে, ব্যভিচার আছে, তোমাদের নিজেদের বুদ্ধিমত্তার কারণে সুখ অভিলাষ চাহিদার জন্য যে সকল তোমরা আপন আপন পাপে পড়ে আছো, সেগুলো থেকে ফেরানোর জন্য যে তোমাদের সত্য কথা বলা হচ্ছে, তাহলে তোমরা কি আমাদেরকে এই সত্য কথা বলার জন্য তোমরা আমাদের নানা রকম দুঃখ কষ্ট দিচ্ছ বা ব্যথা দিচ্ছ, মারছো, আমাদের রক্তপাত করছো এই সত্যকে জানানোর জন্য? তাহলে সত্যকে কি জানানো অন্যায়? নাকি সত্যকে জগতের মাঝে তুলে ধরা খুব একটা বড় খারাপ পাপ? যদি সত্যকে জানানো অন্যায় হয়, সত্যকে জানানো যদি ভুল হয়, তাহলে আমার প্রভু বৃথাই আমাদের এই জগতে এসেছিলেন, বৃথাই তাহলে আমাদের জন্য তিনি ক্রুশে মরেছিলেন। আমরা গালাতীয় যদি 5:24 দেখি, এখানে খুব সুন্দর বলছে, আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসতে তাহার মতীয় অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। যারা এই খ্রিস্ট যিশুর, তারা মাংসকে ত্যাগ করে অভিলাষকে সমস্ত কিছু মেরে সবকিছুকে ক্রুশে দিয়েছে, যাতে খ্রিস্ট যিশুর মতো জীবনযাপন করতে পারে। আর আমাদের জীবনে এই অভিলাষ সকল আমাদের পাপের কারণ। কারণ প্রভু যিশু যখন সেই 40 দিন সেই প্রান্তরে ব্যাপটিজম নেয়ার পরে 40 দিন যখন সেই প্রান্তরে ছিল, আর শয়তান দিয়াবল এই অভিলাষ সকল দ্বারাই তাকে পাপে ফেলতে চেয়েছিল, তাকে প্রলোভন দেখিয়েছিল। শয়তান কি বলেছিল? যদি তুমি আমার কাছে নত হও, তাহলে এই জগতের সকল বৈভব আমি তোমাকে দেব। আর সেগুলোই ছিল অভিলাষ, সুখ, চাহিদা, নিজের শারীরিক প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোই। আর এগুলোই আমাদের জন্য পাপের কারণ। আজকে জগতের মানুষ আমরা পাপে পড়ে আছি এই সুখ, চাহিদা ও অভিলাষের জন্য। আজকে যদি আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্ট যিশুর সত্য পবিত্র পথে চলি, তাহলে এই অভিলাষ সকল আমাদের ক্রুশে হত হয়ে যাবে। আর আমরা তখন আত্মিক পথে চলবো। আমাদের শয়তান দিয়াবল কোনো কার্য করতে পারবে না, আর আমাদের কোনো মতে পাপে ফেলতে পারবে না। তখন আমরা অনন্ত জীবনের পথে আমার ঈশ্বরের প্রতি, খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বস্ত হয়ে সুন্দরভাবে আমরা চলতে পারবো। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না আসুক, যত সমস্যা আসুক, যা দুর্ভিক্ষ আসুক, আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা ঈশ্বরের সত্যের পবিত্র পথে, ধার্মিকতার পথে এবং অনন্ত জীবনের পথে সুন্দরভাবে অগ্রসর হব। আমেন, হালেলুইয়া। তাহলে এই যে সুন্দর কথাগুলো, এই যে সুন্দর প্রেমের কথা এবং জীবনের কথা সকল আমরা জগতের মানুষের কাছে সুসমাচার, শুভ বার্তা দ্বারা তাদের কাছে বলছি, তাহলে এটা কি আমরা খুব অন্যায় করছি? হতে পারে তাদের দৃষ্টিতে খুব অন্যায়। তোমরা ধর্ম পরিবর্তন করছো, একটা অন্যান্য সেই বিদেশি ধর্মের কথা আমাদের কাছে বলছো। তোমরা কি টাকা পাও? তোমরা তাদের কাছ থেকে নানান রকম টাকা নিয়ে বড়লোক হওয়ার জন্য এগুলো করে বেড়াচ্ছ। কিন্তু আমরা যদি তাদের কাছে ঈশ্বরের সুসমাচার, শুভ বার্তা এমনি করে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি, তাহলে তারা অবশ্যই গ্রহণ করবে বা বোঝার চেষ্টা করবে। তারা জীবনের বাক্য কেমন ভাবে পাবে, তারা কেমন ভাবে সত্যের পবিত্র পথে চলবে, আমাদেরকে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। আমরা যেমন মানুষের সঙ্গে পরিচিত হই, আগে তার পার্সোনালিটিটা বুঝতে হবে, সেই মানুষের কেমন, সে কথা বলার ধরন বা সে আদৌ কি চাইছে। অবশ্যই এক একটা মানুষের জাগতিক বিষয়ে তাদের চাওয়া পাওয়া প্রয়োজন দরকার থাকে, কিন্তু আমাদের আগে আত্মিক বিষয় সকল, ঈশ্বরের কথা সকল যখন আমরা সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরবো, বলবো, এবং আমরা সেই সুসমাচারের শুভ বার্তা সকল, কার্যকারিতা সকল যখন আমরা দেখিয়ে দেখিয়ে বলবো তাদেরকে, তারা তখন বিশ্বাস করবেই করবে। কারণ আমার প্রভু যখন সেই সুসমাচার প্রচার করত, তিনি তার মধ্যে দিয়েও অনেক অলৌকিক কাজ করেছিল। তিনি আমাদের মাঝে থেকে তিনি অনেক রোগগ্রস্ত রোগীকে সুস্থ করেছেন, তিনি অনেক মৃত লোককে জীবিত করেছেন, তিনি অনেক বড় বড় অলৌকিক কার্য করেছেন। তার কাপড়ের খোপ ধরাতে, তার মুখের কথাতে, তার চরণ চিহ্ন স্মরণ করাতে কত বড় বড় অলৌকিক কার্য হয়েছে।
সেই সকল বার্তা যখন, সেই সকল শুভ কথা যখন আমরা জগতের মানুষের কাছে বলবো সুন্দরভাবে, তখন তারা বিশ্বাস করবে, গ্রহণ করবে। কারণ তিনি আমাদের সেই মহান রাজা দয়ালু কৃপাময়, তিনি আমাদেরকে কোনো রকম ভাবে কথা বলে চলে যায় না। সেই কথা, যে বাক্য তিনি বলেন তার জীবনে কার্যকারী করেন। তার বাক্য জীবন্ত কার্য সাধক, তিনি যা বলেন তাই করেন। আমেন, হালেলুয়া। আর জগতের মানুষ যদি আমাদেরকে বলে যে তোমরা কার কথাতে তোমরা এই সকল বলে বলে বেড়াচ্ছ, তোমরা একটা বিধর্মীয়, একটা বিদেশি ধর্মের কথা প্রচার করছো, এতে তোমাদের লাভ কি, এতে তোমাদের কি দরকার, কেন তোমরা এগুলো করছো, তখন আমরা মথি 28-18 থেকে 20 পদ বলে তাদেরকে বোঝাতে পারি যে আমাদের প্রভু তিনি বলেছেন যে তোমরা জগতে যাও, তোমরা সেই পিতা পুত্রের পবিত্র আত্মার নামে তাদেরকে ব্যাপটাইজিত করো, মানে তাদেরকে শিষ্য বানাও, শিক্ষা দাও, সেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত করাও, যাতে তারা জীবন পায়। তোমরা আমার কাছ থেকে যা যা কিছু শিখছো, যা যা কিছু শুনছো, সেই আজ্ঞা সকল আমার কাছ থেকে যা পাচ্ছ, তোমরা তাদেরকেও বলো, জানাও, যাতে তারাও সেই জীবন পায়। আর দেখো, যুগান্ত পর্যন্ত আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। শুধু আমাদের সঙ্গে নয়, যতজন খ্রিস্টতে বিশ্বাসী হবে সকলকার সাথেই তিনি আছেন। কিভাবে আছে? তার সত্য বাক্য দ্বারা, তার সত্যের পবিত্র পথে চলা দ্বারা, এবং আমাদের মন পরিবর্তন হয়ে যে আমরা সত্য ঈশ্বরের পথে সুন্দরভাবে অগ্রসর হতে পারবো, সেই সকল কার্য দ্বারা তিনি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন, হালেলুয়া। তিনি আমাদের সঙ্গে ফিজিক্যালি থাকেন না, তিনি আমাদের সঙ্গে আত্মিকভাবে থাকেন। তিনি বলেছেন যে তুমি কি জানো না তোমার দেহ আমার থাকার সেই ঘর, পবিত্র আত্মার মন্দির? তাহলে আমি তোমার অন্তরে আছি, আর আমি তোমার অন্তরে আছি যখন, তখন তোমার মধ্যে কোনো খারাপ মন্দতা আসতে পারে না, তোমার মধ্যে কোনো জগতের চাওয়া পাওয়া আসতে পারে না, তোমার মধ্যে কোনো লোভ লালসা ব্যভিচার আসতে পারে না, তোমার মধ্যে কোনো বাজে কথা আসতে পারে না। তোমার মধ্যে তো শুধু পবিত্রতা আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, ধৈর্য আসবে। তোমার মধ্যে তো শুধু খালি একে অন্যের প্রতি ঈশ্বরের সহভাগিতা আসবে। আমেন, হালেলুয়া। তাহলে এই যে সুসমাচার, এই যে শুভ বার্তা সকল, এই যে প্রেমের কথা সকল জগতের মানুষের কাছে আমরা যখন ডেকে ডেকে তাদেরকে বলবো, তাদের দুঃখে কষ্টের সময়ে, তাদের সেই খারাপ পরিস্থিতির সময়ে যখন আমাদের সেই ঈশ্বরের কথা বলবো, তাহলে কি আমরা তাদেরকে পাপে ফেলছি, বা তারা কি সেই ধর্ম পরিবর্তন করছে? একদমই নয়। যাতে সে মন পরিবর্তন করে তার খারাপ মনুষ্যত্বকে, তার পাপের সেই জীবন যাপনকে ত্যাগ করে, যাতে সত্য ঈশ্বরকে জেনে তার সেই জীবনটাকে, তার আত্মাটাকে বাঁচাতে পারে, এটাই আমাদের কাজ, কাম্য। এটাই আমাদের ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তো সেভাবে আমাদের জগতের মানুষকে বলতে হবে যে তোমরা নিজেদের আত্মাকে বাঁচাও। দেহ শরীর একদিন তো শেষ হয়ে যাবে। তোমাদের আজকের অসুখ ব্যাধি রোগ হয়েছে, সেগুলো তো সারবে, আবার ঠিক হয়ে যাবে। আমার প্রভুর কাছে বিশ্বস্ত হও, তোমাদের এই যে সকল রোগ ব্যাধি সমস্যা নিমেষেই সবকিছু শেষ হয়ে যাবে। আগে তোমাদের মধ্যে সত্য প্রেমের বিশ্বাসটাকে উৎপন্ন করতে হবে। আর তুমি যদি বিশ্বাস করো, তার বাক্যকে ফলো করো, পালন করো, তাহলে তুমি আগে তো অনন্ত জীবন পাবে। তোমার এই দেহ শরীর একদিন তো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তোমার যে অনন্ত জীবন আমাদের ঈশ্বর, আমাদের প্রভু দেওয়ার জন্য সকল জাতি জাতির মানুষকে তিনি যে প্রতিজ্ঞা করেছেন, আর সেইটা আপনি বিশ্বাস করুন। যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তিনি আমাদের সকলকে অনন্ত জীবন দিতে চাইছেন। তুমি রোগ ব্যাধি, তোমার তো অবশ্যই সুস্থ হবে, কিন্তু তোমার যে অনন্ত জীবন, এটা কি তোমার রোগ ব্যাধির থেকে বড় বিষয় নয়? তোমার কি রোগ ব্যাধি সুস্থ হয়ে 80-90 বছর বাঁচা এটা বড়, নাকি তুমি তোমার আত্মাকে বাঁচিয়ে ধার্মিকতা সত্যের পবিত্র পথে চলে সত্য ঈশ্বরকে জেনে তুমি পরিত্রাণ পেয়ে অনন্ত জীবন পর্যন্ত থাকা, সেইটা তোমার জন্য ভালো? কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট? জগতের মানুষকে এমনি করে বলো, দেখো তারা যাচাই করুক ঈশ্বরের বাক্যকে, তারা বুঝুক ঈশ্বরের সত্য শিক্ষাকে, তারা জানুক আমাদের ঈশ্বরের প্রেমকে।
তিনি আমাদের জন্য কেমন প্রেম করলেন। তার স্বর্গে থাকা একমাত্র প্রিয় পুত্রকে তিনি আমাদের জন্য দিয়ে দিলেন। যেমন করে একটা সেই ভেড়াকে কেটে কেটে সেই সিংহদের খাওয়ানো হয়, তেমন করে আজকে পাপীদের জন্য আমার প্রভুকে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, যাতে তারা পরিত্রাণ পায়, জীবনের উপচয় পায়। তিনি আমাদের জন্য কত দুঃখ কষ্ট সইলেন। হালেলুয়া। তাহলে আমরা জগতের মাঝে থাকা সেই সকল মানুষদেরকে আজকে যারা দুঃখে কষ্টে পড়ে আছে, যারা আজকে জীবনের পথ খুঁজে পাচ্ছে না, আজকে যারা তাদের রোগ ব্যাধি সমস্যা নিয়ে কত রকমের দুঃখ কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে, এই সকল প্রেমের কথা, এই সকল জীবনের কথা তাদেরকে বলি। তারা হয়তো ইনকার করবে, তারা প্রভুকে গ্রহণ করবে না, কত রকমের বাজে কথা বলবে। আমাদের কাজ শুধু সেই কথাকে জানানো, আমাদের কাজ সুসমাচার শুভ বার্তাকে তাদের কানে পৌঁছে দেওয়া। আর তারা যখন কানে শুনবে, কান থেকে তাদের হৃদয়ে পৌঁছাবে, আর হৃদয় থেকে আমার প্রভু হৃদয়ের দরজা সকল খুলে দিয়ে তার মনের গভীর অন্তরঙ্গ স্থলে তিনি প্রবেশ করবেন। আমেন, হালেলুইয়া। আমাদের কাজ শুধু মানুষের, জগতের মানুষের কানে ঈশ্বরের সেই সুসমাচার বার্তাটাকে পৌঁছে দেওয়া, বাকিটা আমার প্রভু করবেন। কানের ভিতর দিয়ে তাদের হৃদয় অন্তরাত্মায় প্রবেশ করানো, তাদের হৃদয়ে কথা বলা, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দেওয়া, তাদের হৃদয়ে অন্তরে থাকা সেই শয়তানের কার্য সকল দূর করা, আর সত্য ঈশ্বরকে সঠিকভাবে জেনে বুঝে তার পবিত্র পথে চলার জন্য অগ্রসর করা আমার পিতাই সবকিছু করবে, আমাদের প্রভু যিশু করবে, তার বাক্য করবে। আমাদের শুধু এই সুসমাচার শুভ বার্তাকে তাদের কাছে সঠিক রূপে সত্য কথাটাকে শুধু সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, বলতে হবে। আর সেইভাবে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের সেই পথে সর্বদা চলার জন্য কার্যকারী হতে হবে। আমরা শুধু বাক্য শুনে চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে কাজ দেয়া হয়েছে। খ্রিস্টের সুসমাচার শুভ বার্তাকে জগতের মাঝে বলার কাজ। তাহলে এই যে প্রেমের কথা, এই যে ভালোবাসার কথা বলা হচ্ছে, তাহলে এই যে কাজ করার জন্য আমরা নিযুক্ত হয়েছি, বা এই যে কাজ করার জন্য আমরা জগতের মাঝে জগতের মানুষকে বলবো, তাহলে এই যে কথা সকল, এগুলো কি খুব খারাপ, বাজে? এগুলো কি তাদের পাপের কারণ? এগুলো কি তাদের ধর্ম পরিবর্তন করায়? আমরা খ্রিস্ট বিশ্বাসীরা নিজের আগে যাচাই করি, বুঝি। এগুলো তো সত্য কথা, এগুলো তো আমাদের জীবনের কথা, এগুলো তো আমাদের পাপের পথ থেকে পরিত্রাণ দেওয়ার কথা। আর সেই বাক্য তো আমার প্রভু দিচ্ছেন, আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে করাচ্ছেন। তাহলে আমরা জগতের মানুষের কথা শুনবো না আমার ঈশ্বরের কথা শুনবো, আমার প্রভুর কথা শুনবো? জগতের মানুষ যদি বলে তোমরা এগুলো বন্ধ করো, কেন তুমি কার কথাতে, কি কারণে, কি জন্য এগুলো করছো, তখন আমাদের মুখ থেকে একটা কথা আসবে, আমার প্রভু তিনি তার সুসমাচার শুভ বার্তা সকল আমাদেরকে দিয়ে করানোর জন্য এই কাজ করাচ্ছেন, তিনি আমাকে এই কাজ করতে বলেছেন। তোমার শোনার হয় শোনো, না শোনার হয় তুমি শোনো না। কিন্তু তার সঙ্গে কোনো বাক্য ব্যয় বা তর্ক বিতর্ক নয়, কিন্তু প্রেম ভালোবাসা দিয়ে তাকে সঠিকভাবে যদি বোঝাতে পারো তো বলো, কিন্তু ঈশ্বরের সেই প্রেমের কথা সকল যেমন ভাবে তুমি পারো বলে সেখান থেকে চলে আসো, বাকিটা আমার প্রভু কাজ করবেন। তিনি আমাদের সুসমাচার শুভ বার্তা সকল দেওয়ার জন্য বলেছেন, আমাদের ঝগড়া অশান্তি করার জন্য, বাক্য ব্যয় করার জন্য, মারপিট অশান্তি করার জন্য, বা তাদের সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য নয়। আমেন, হালেলুইয়া। আমাদের প্রভু যে তিনি তার সত্য বাক্যকে দিচ্ছে, তাহলে জগতের মানুষ যদি না গ্রহণ করে, তাদের কাছে আমাদের বলারও একটা সুন্দর পথ আসে। কিভাবে আমরা বলতে পারি? প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায়ের 16 থেকে 22 পদ আমরা যদি পড়ি, আপনারা পড়ে নেবেন, আমি পড়ে এমনি বলছি। হ্যাঁ, এখানে প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায়ের 16 থেকে 22 পদ বলছে কি, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা।
আত্মাকে নির্বাপিত করিও না, ভাববানি তুচ্ছ করিও না, সর্ববিষয় পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। আজকে জগতের মানুষের কাছে আমরা এই কথাটা বলতে পারি, তোমরা দুঃখে কষ্টে পড়ে আছো, তোমাদের মধ্যে কি কোনো আনন্দ আছে? তোমাদের মধ্যে কি কোনো শান্তি আছে? তাহলে খ্রিস্ট যিশুকে গ্রহণ করো, জীবনে আনন্দ পাবে, জীবনের শান্তি পাবে। অবিরত তার কাছে প্রার্থনা করো, সকল কিছুর জন্য তুমি শক্তি পাবে। সর্ববিষয়ে তাকে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে এটাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর তোমাদের মারপিট ঝগড়া অশান্তি করার জন্য, স্বামী স্ত্রী বিবাদ করানোর জন্য, বাবা মার সঙ্গে সন্তানের বিবাদ করানোর জন্য, ধর্মের সঙ্গে ধর্মের বিরোধিতা করার জন্য, মানুষকে মানুষ কাটাকাটির জন্য, হিংসা করার জন্য, প্রতিবেশী দেখে বাজে কথা বলার জন্য ঈশ্বর আমাদের এই সকল ইচ্ছার জন্য ভালোবাসেনি, প্রেম করেনি। তার ইচ্ছা যাতে আমরা প্রেমে চলি, তা আমরা ঈশ্বরকে যাতে ধন্যবাদ করি, আমরা যাতে ঈশ্বরকে সর্বদাই তার নামকে উচ্চকৃত, মহিমান্বিত, গৌরবান্বিত করি, তার সত্য পবিত্র পথে চলে, তার কাছে প্রার্থনা দ্বারা, সতত আনন্দ করা দ্বারা, জীবনের পথে চলা দ্বারা, তার বাক্যকে মানা দ্বারা। এটাই আমাদের ঈশ্বরের ইচ্ছা। তিনি মানুষ রূপে আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? জগতের মানুষকে সুসমাচার, শুভ বার্তা দ্বারা, এই সকল কথা দ্বারা বলো। ঈশ্বরের ইচ্ছা কি তোমরা জানার চেষ্টা করো। ঈশ্বরের ইচ্ছা সর্ববিষয়ে যেন ধন্যবাদ করে মানুষ, নাকি সর্ববিষয়ে শুধু মানুষ মারামারি করে, কাটাকাটি করে, রেগে যায়, হিংসা করে, ঝগড়া অশান্তি করে, একে অন্যের গালিগালাজ ফাঁদে ফেলার চেষ্টা করে। এগুলো ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা তো মানুষ যাতে পরিত্রাণ পায়, মানুষ যাতে ঈশ্বরকে ধন্যবাদ করে সর্ববিষয়ে, মানুষ যাতে ঈশ্বরের সেই সত্য পবিত্র পথে চলে, অবিরত প্রার্থনা করে, সর্বদা আনন্দে থাকে, এটাই ঈশ্বরের ইচ্ছা। জগতের মানুষকে বলো, তোমরা কি এই সকল আনন্দ করছো? তোমরা কি এই সকল জীবনে করছো? তোমরা শুধু খোল করতাল বাজিয়ে, তোমরা শুধু খালি নানান রকমের ব্যবস্থা পালন করে মনে করছো যে ঈশ্বরের আশীর্বাদ পাবে, অনন্ত জীবন পাবে, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা কি তোমরা বোঝার চেষ্টা করো। এইটাই হলো ঈশ্বরের ইচ্ছা। সর্ববিষয়ে তাকে ধন্যবাদ করো, সত্যের পবিত্র পথে চলা দ্বারা। খ্রিস্ট যিশুতে তোমাদের ইচ্ছা এটাই। আর 19 কি বলছে? আত্মাকে নির্বাপিত করিও না। তোমাদের যে আত্মা দেওয়া হয়েছে, এই আত্মাকে নরকে পড়ে যেতে দিও না। তোমরা এই বাজে কার্য দ্বারা, ব্যভিচার দ্বারা, জগতের সকল বংশ পরম্পরা পালন করা দ্বারা তোমাদের আত্মাকে কোনো মতে বিনষ্ট হতে দিও না। আমাদের প্রিয় ভাই বোনেরা, জগতের থাকা মানুষরা, তোমাদের আত্মাকে কোনো মতে বিনষ্ট করো না। তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমরা সত্য ঈশ্বরকে জানো, বোঝো, জানার চেষ্টা করো, দেখো তিনি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। একটাই মাত্র জীবন আমাদের জন্য। তোমরা মনে করো যে 84 লক্ষ কোটি জীবন ভ্রমণ করে তারপরে নাকি মানুষ জীবন হিন্দু ধর্মে বলে থাকে, আমরা অনেকে জানি, কিন্তু না, আমাদের একটাই মাত্র আত্মা, আমাদের একটাই মাত্র জীবন। খ্রিস্ট যিশুতে সর্ববিষয়ে ধন্যবাদ করা, ঈশ্বরের সত্য পবিত্র পথে চলা, এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। তোমাদের এই আত্মাকে, সুন্দর ঈশ্বরের দেওয়া পবিত্র আত্মাকে তোমরা কোনো মতে বিনষ্ট করো না। আমাদের ভালোবাসার সন্তানেরা, ভাইয়েরা, বন্ধুরা, এমনি করে নষ্ট করো না। এমনি করে জগতের মানুষকে বলো প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা, অবশ্যই তারা শুনবে, বুঝবে, ঈশ্বরের শুভ বার্তাকে তারা হৃদয় গ্রহণ করবে। আমেন, হালেলুইয়া। আশা করি আমরা সবাই ঈশ্বরের বাক্য বুঝতে পারছি, তিনি আমাদেরকে কেমন করে তার বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আর 20 কি বলছে? প্রথম থিসেলনিকীয় 5:20 কি বলছে? ভাববানি তুচ্ছ করিও না। যে সকল ভাববানি বাইবেলের বাক্য দেয়া আছে, সেই আদি থেকে যে সকল ভবিষ্যৎ বার্তা দ্বারা দেয়া হয়েছে, সেগুলোকে যাতে মানুষ তুচ্ছ না করে, সেগুলোকে বলা হচ্ছে। আর সর্ববিষয় পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো। জগতের মানুষকে তোমরা আজকে গিয়ে বলো, খ্রিস্ট বিশ্বাসীরা শুভ বার্তা সকল তাদের কাছে তুলে ধরো। আমরা যে তোমাদের কাছে খ্রিস্টের কথা বলছি আর তোমরা আমাদেরকে বাজে বাজে কথা বলছো, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এই খ্রিস্ট যিশুর বাক্যকে বুঝে, পরীক্ষা করে এবং জীবনে কার্যকারী করে দেখো, তোমার জন্য সেটা ভালো না মন্দ, তোমাকে পাপে ফেলছে নাকি তোমাকে সেই পাপের পথ থেকে সত্য ঈশ্বরের প্রতি নিয়ে আসার জন্য পথ দেখাচ্ছে।
তোমরা পরীক্ষা করে দেখো ঈশ্বরের বাক্য। এমন গ্যারান্টি কে দেবে যে আমার বাক্যকে তোমরা পরীক্ষা করে দেখো, যা ভালো তা ধরে রাখো হৃদয়ে? এমন গ্যারান্টি কে দেবে? আমার প্রভু দেবে, যে যেটা ভালো সেইটা তোমরা ধরে রাখো, যেটা তোমাদের মঙ্গলের কারণ, যেটা তোমাদের পরিত্রাণের কারণ, যেটা তোমাদের অনন্ত জীবনের কারণ, সেগুলোকে ধরে রাখো। পরীক্ষা করো ঈশ্বরের বাক্যকে, বোঝো আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আমি তোমাদের জীবনের কথা বলছি নাকি আমি তোমাদের সেই অন্ধকারে পাপে পড়ে যাওয়ার কথা বলছি। বলো জগতের মানুষকে, তারা জানুক বুঝুক আমাদের ঈশ্বর কত দয়ালু কৃপাময়। তিনি সমূহ জাতির জাতির মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন বাক্য হয়ে, আর সেই বাক্য মানুষ রূপ ধারণ করে আমাদের মাঝে শিক্ষা দিল। আর তারা কি বলছে? যে বিধর্মীয়, বা তারা বলছে কি, তারা বিদেশি ধর্মের একটা ঈশ্বরের আরাধনা করছে বা তার নাম প্রচার করছে। তিনি ধর্ম পরিবর্তন করতে আসেনি তো, তিনি আমাদের হৃদয়ের সত্যটাকে জানাতে এসেছে, যে ভুল ভ্রান্তিতে আমরা এখনো পাপের পথে চলছি জগতের মানুষ। তার বাক্যে কি বলে? যখন তোমাদের কাছে সত্য প্রকাশিত হবে তোমরা পাপ থেকে স্বাধীন হবে। স্বাধীন করার জন্যই তিনি আমাদের কাছে এসেছিলেন, পাপ থেকে স্বাধীন করার জন্য। আমেন, হালেলুইয়া। জগতের মানুষের কাছে এমনি করে ঈশ্বরের কথা সকল বলো, পরীক্ষা করো আমাদের ঈশ্বরকে। তোমরা যে বাজে বাজে কথা বলছো, আমাদেরকে তাড়না, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা দিচ্ছ, পরীক্ষা করো, বাক্যকে বোঝো, তারপরে আমাদের সঙ্গে কথা বলো। তর্ক বিতর্ক করতে আসবে, আগে বাক্যকে জেনে বুঝে তারপরে। আর 22 কি বলছে? সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। তাহলে আমাদের ঈশ্বর প্রভু, তিনি আমাদের জগৎ থেকে আলাদা করেছেন, সকল মন্দতা থেকে, সকল ব্যভিচার থেকে, সকল সেই অন্ধকারে পাপে পড়ে থাকা শয়তান দিয়াবলের পথ থেকে। আমরা জানি তিনি আমাদের মন্দ থেকে আলাদা করেছেন। আমরা জানি না আমাদের জীবন আগে কেমন ছিল। আমরা পাপে পড়েছিলাম, আমরা কত মিথ্যা কথা বলেছি, আমরা কত কর্ম দ্বারা আমাদের পাপ ভুল অন্যায় করেছি, আমরা জেনে বুঝে অজান্তে কত ভুল পথে চলে আমাদের জীবনকে সেই পাপের সাদৃশ্য করেছি, কত আমরা মন্দতার মধ্যে চলেছি। আজকে যখন আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, একটু একটু করে আমাদের মধ্যে সেই সকল মন্দতা দূরে গেছে, আমাদের মধ্যে থাকা সেই সকল বাজে খারাপ ব্যভিচার সকল চলে গেছে, আমাদের মধ্যে পবিত্রতা আসছে, আমাদের মধ্যে সেই ঈশ্বরের প্রেম উপস্থিত হচ্ছে। তাহলে এই যে প্রেমের কথা, এই যে সুসমাচার বার্তা, এই যে সকল মন্দ বিষয় ত্যাগ করে সত্যের পবিত্র পথে চলার জন্য এই যে কথা সকল, ঈশ্বরের কথা সকল আমরা জগতের মানুষের কাছে বলছি, সকল মন্দ থেকে দূরে থাকার কথা বলছি, তাহলে এটা কি তাদের জন্য খারাপ বিষয়? তারা যা বলে বলুক, আমাদের সত্য ঈশ্বরের সঠিক কথা যদি আমরা সুন্দরভাবে তাদের কাছে বলতে পারি, তারা গ্রহণ করবে, হৃদয় ধারণ করবে এবং জীবনে এগিয়ে যাবে। ঈশ্বর আমাদের সর্বদা তার সত্যের পবিত্র পথে চালানোর জন্য সকল বিশ্বাসীকে নিযুক্ত করেছেন, আর এই কার্য সকল তিনি আমাদেরকে দিয়ে করানোর জন্যই আমাদেরকে আগে মনোনীত করেছেন। কিন্তু আমরা বিশ্বাসী হয়ে এগুলো করতে পারছি না। কেন করতে পারছি না? আমাদের মধ্যে কি ঈশ্বরের প্রেম নেই? আমাদের মধ্যে কি সাহস নেই? না ঈশ্বরের বাক্য নেই? যদি না থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যদি না থাকে ঈশ্বরের সেই যোগ্য সন্তান রূপে নিজেকে গড়ে নেওয়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। কারণ ঈশ্বর বলে, তুমি মুখে বিশ্বাস করো কিন্তু তোমার কর্ম যদি না থাকে, তাহলে তোমার কর্ম বিনা বিশ্বাস মৃত। কর্মটাকে কাজে করে দেখাও, দেখাও তোমার ঈশ্বরের সেই প্রেম সকল জগতের মানুষের কাছে কর্ম দ্বারা বলে বলে দেখাও। কে গ্রহণ করলো, কে না করলো, কে বাজে কথা বললো, কে মারলো, কে কি বললো, আমাদের দেখার দরকার নেই। সত্য প্রেমটাকে সুন্দরভাবে তাদের কাছে প্রেজেন্ট করো। জানাও যে ঈশ্বরের বাক্যকে তোমরা চেকে মেখে দেখো, ঈশ্বরের বাক্যকে তোমরা পরীক্ষা করে দেখো তোমাদের জন্য ভালো কিনা, তোমাদের জীবন দেয় কিনা। গ্রহণ করো, দেখবেন ঈশ্বর সর্বদা আমাদের যুগান্ত পর্যন্ত আমাদের সাথে সাথে আছে, যেমনটা তিনি
সেই মথির 28 বলছে। আমেন, হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা, আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যকে শুনছি যাতে আমরা জীবনে কার্যকারী হতে পারি। তাহলে আমরা জীবনে কার্যকারী হব কিভাবে? এই সুসমাচার দ্বারা, ঈশ্বরের বাক্যকে জীবনে পালন করা দ্বারা এবং জগতের মানুষের কাছে ঈশ্বরের এই শুভ বার্তা সকল বলা দ্বারা। এইখানে যে আমরা সেই পাকাপোক্ত খ্রিস্ট বিশ্বাসীদের মতো যে আমরা পাড়ায় গিয়ে বা রোডে গিয়ে বা একটা মণ্ডলী করে সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে ঈশ্বরের সুসমাচার শুভ বার্তা সকল দিচ্ছি, এটা নয়। সুসমাচার শুভ বার্তা সকল অনেক রকম ভাবেই দেওয়া যায়। আমরা আগেও আলোচনা করেছি, আমাদের নিজের কর্ম দ্বারা, এটা আমরা জীবনে পালন করা দ্বারা, ঈশ্বরের সেই কথা সকল আমাদের জীবনে নিজে আগে পালন করা দ্বারা, আমাদের মনকে, আমাদের সেই কথা বলা, আমাদের চালচলনকে পরিবর্তন করা দ্বারা আমাদের মধ্যে আলাদা এমন একটা ভাব আসবে যেগুলো আমাদের বিগত দিনে ছিল না। আর সেগুলো দেখে মানুষ বুঝতে পারবে যে ঈশ্বরের পথে আমরা কেমন ভাবে চলছি। আমাদের মধ্যে মৃদুতা, প্রেম, ভালোবাসা। কেউ যখন আমার এক গালে চড় মারবে তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দেওয়া, কেউ আমার একটা বাজে কথা বলবে তার সঙ্গে প্রেমের সাথে আলাপ রাখা। তাহলে এগুলো যখন আমাদের মধ্যে আসবে তখন জগতের মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, এই ঈশ্বরের প্রেমের পথে চলছে। তখন আমার ঈশ্বরের সুসমাচার প্রচারিত হবে, তোমার অজান্তেই হয়ে যাবে। এটা একটা সুসমাচার প্রচার। তুমি মুখে বলে বলে তাদের কাছে সুসমাচার শুভ বার্তা সকল দিতে পারো। এখন যেমন আমরা বলছি বা শিখছি, বুঝছি, এই যে আমরা এই গুগল মিটের মাধ্যমে শুনছি, এমনি করে বলতে পারি। আবার আমরা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে, তাদের কাছে গিয়ে গিয়ে বা তাদের সেই খারাপ পরিস্থিতি সকল, যখন তাদের কোনো জায়গায় কোনো রাস্তা নেই, তারা দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায় এমন ভাবে তারা ডুবে পড়ে গেছে, তাদের আর কোনো দিশা নেই, তাদের কাছে তুমি যাও, গিয়ে ঈশ্বরের কথা সকল একটু একটু করে বলো, প্রেমের কথা সকল জানাও। আজকে আমার দিকে দেখো, আমি সকল খারাপ পরিস্থিতিতে কেমন আছি, নিজের সাক্ষ্য সকল তাদের কাছে আগে তুলে ধরো। আজকে আমার জীবন কেমন খারাপ পরিস্থিতিতে যাচ্ছিল, সকল পরিস্থিতির মধ্যে আমার ঈশ্বর ভালো রেখেছে, আমাদের ঈশ্বর ভালো রেখেছে। তিনি পাপের জন্য আমাদেরকে মনোনীত করেছেন, আমাদের পাপের পথ থেকে উদ্ধার করার জন্য। আজকের আমাদের এই পাপের কারণ আমরা নিজেই। আর সত্য ঈশ্বরকে তুমি গ্রহণ করে পবিত্র পথে চলো, দেখো তোমার একটু একটু করে সমস্যা কিভাবে সমাধান হয়। এমনি করে একটু একটু করে বিশ্বাসী সন্তানরা সবাই আমরা জগতের মানুষের কাছে বলি। আর এই একটু একটু কথা যখন সবাই জাতি জাতি মানুষের কাছে পৌঁছাবে, আর সবাই তখন একটু একটু শুনতে শুনতে বেশি বেশি শুনবে, আর বেশি বেশি শুনতে শুনতে পুরোপুরি খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হবে। আমেন, হালেলুইয়া। আমরা সেই রকম ভাবে হয়তো জগতের মানুষের কাছে বলতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের যতটুকু তার বাক্যে জ্ঞান দিয়েছে ততটুকু ছোট ছোট করে সুন্দরভাবে মানুষকে যাতে বলতে পারি। অবশ্যই কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। এমন কোনো মানুষ আছে, সে হয়তো পাড়ার মোড়ল বা সে হয়তো পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি, সে হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি, তার কাছে গিয়ে আমি ঈশ্বরের কথা কিভাবে বলবো? সেই সব জায়গায় আপনাকে নিজেকে সেই ঈশ্বরের বাক্যের ধ্যান রেখে তার সঙ্গে কথা বলতে হবে। আর যদি না বলতে পারেন তাহলে সেইখানে বলো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমি যাতে বলতে পারি ঈশ্বরের সেই কথা সকল। আর ঈশ্বর তোমার মুখে বাক্য দেবে, সেই মতো বোঝাবে। কিন্তু যদি তার সঙ্গে তুমি কথা বলতে যাচ্ছ আর তোমার ঈশ্বরের বাক্য যদি না মুখে থাকে, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় তোমার ঈশ্বরের নামকে তুচ্ছীকৃত করবে বা তোমার ঈশ্বরের নামকে তুমি কিন্তু লজ্জায় ফেলবে। তাই নিজেকে মনে রেখো যে আমি যে মানুষকে বলবো তার কথা উত্তর দেওয়ার জন্য যেন আমার মুখে ঈশ্বরের কাছে সেই মতো প্রার্থনা করো। বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি যে কোথায় কি বলবো তিনি যেন আমার মুখে বাক্য যোগান দেন। আর তুমি সত্যের সাহসের সাথে তার কাছে কথা বলো, আর তোমার মুখ দিয়ে ঈশ্বর কথা বলাবে। আর দেখো তার হৃদয় অন্তর আত্মায় প্রবেশ করবে, আর সে মন পরিবর্তন করবে। আর সে তখন বলবে, ভাই বা বোন, তাহলে আমি এখন কি করব বলো তো?
বা তাহলে আমি এখন কি করি বলো তো? গ্রহণ করো, তার সত্যকে মানো, বাক্যকে যাচাই করো, জীবনে এগিয়ে যাও, দেখো তোমার জীবনে কেমন তার মহিমা, মিরাকেল এবং আশীর্বাদ সকল ঝরে পড়ে। আমেন, হালেলুয়া। হয়তো আমার এই কথা সকল শুনতে ভালো লাগছে, কিন্তু কাজে করতে গেলে অনেক কঠিন হবে। বলতে হয়তো খুব সহজ, কিন্তু কাজে করা কঠিন। কিন্তু আমার ঈশ্বরের কাছে তার কার্য কোনো রকম কঠিন নয়, কারণ তিনি তার বাক্যে কি বলে যে তোমার জোয়ালি সকল আমার কাঁধে দাও, আর আমার জোয়ালি তুমি তুলে নাও। দেখো, আমার জোয়ালি লঘু এবং আমার জোয়ালি হালকা। তোমার ভার সকল আমার উপর দাও, আমার ভার সকল তুমি নিয়ে নাও। এই যে সামান্য ঈশ্বরের সত্য কথা সকল আমরা বলতে পারি না, সত্যের পবিত্র পথে চলার জন্য, এটাই তো ঈশ্বরের জোয়ালি। আর আমাদের কত বড় বড় জোয়ালি, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, সমস্যা, আমাদের পাপ সকল তার কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। একটা মানুষের পাপ যদি সেই মাপা হয় তুলাইতে বা পাল্লাতে, তাহলে কত পাপ হয় পরিমাণ করলে। আর সমগ্র জগতের পাপ যদি খ্রিস্টের উপর দেওয়া হয়, তাহলে কত পাপের ভার তিনি বয়েছেন। আমরা একটু ভেবে দেখেছি বিশ্বাসী সন্তানরা? তাহলে আমাদের যদি এত ভার ঈশ্বর নিতে পারে, আর ঈশ্বরের সেই সামান্য ভার আমরা সুসমাচার সকল মানুষের কাছে বলার জন্য আমরা তাই সংকোচ করি, আমরা তাই ভাবতে থাকি কি বলবো, কি করব, কিভাবে শুরু করব। আগে তার মনটা বোঝার চেষ্টা করো, তার মনের ভিতরে কি চলছে, বা তার পরিবারে কেমন সমস্যা, সে কিভাবে ঈশ্বরকে গ্রহণ করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা যাচনা করো, তিনি পথ দেখাবেন, বলবেন, তার কাছে নিয়ে যাবেন। আর তুমি শুধু সেই জায়গায় দাঁড়াবে, তার কানে শুধু সুসমাচার, শুভ বার্তা, সত্যটাকে তুমি পৌঁছে দেবে। বাকিটা আমাদের ঈশ্বর প্রভু, তিনি তার বাক্য দ্বারা কাজ করবে, তার হৃদয়ে, অন্তরে এবং তার আত্মাতে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমরা সবাই বুঝতে পারছি, তিনি আমাদের এই সুসমাচারের বার্তা সকল পৌঁছে দেওয়ার জন্য কত সুন্দর বাক্য দিচ্ছে। অবশ্যই আমরা বিশ্বাসী সন্তানরা চেষ্টা করব সুন্দরভাবে ঈশ্বরের কথা সকল, সত্য কথা সকল আমরা সাহসের সাথে যাতে বলতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যখন কোনো মতে কোনো সন্তান যেন বিনষ্ট না হয়, কারণ দিন সন্নিকট, আর বেশি দেরি নেই। কখন দিন সেই সময় আসবে আমরা কেউ জানি না। সবাই যাতে পরিত্রাণ পায়, সবাই যাতে অনন্ত জীবন পায়, এটাই আমাদের চেষ্টা থাকা উচিত। এইরকম চেষ্টা কি আমাদের আছে? আমাদের মন কি উদ্বিগ্ন যে আমার পরিবার পরিজনরা এখনো ঈশ্বরকে জানেনি, সত্যকে গ্রহণ করেনি? আমার পাড়া প্রতিবেশী সেই এখন সন্তানরা ঈশ্বরকে জানেনি, গ্রহণ করেনি। এইরকম মন কি আমাদের উদ্বিগ্ন হয়ে আছে? যদি থাকে তাহলে আমরা এক্ষুনি করি, এই মুহূর্তে করি, এই বাক্য শোনার পরেই করি। আমরা সেই মতো ঈশ্বরের বাক্যকে শুনি, বুঝি, জীবনে কার্যকারী করি, তাদেরকে বলি, তারাও যাতে পরিত্রাণ পায় এবং আমরাও যাতে পরিত্রাণ পাই, সবাই একসাথে যাতে পরিত্রাণ পায়। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। আশা করি আমরা বিশ্বাসী সন্তানরা বাক্য বুঝতে পেরেছি। তো চলুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি এই বাক্যের উপরে, আর তারপরে আসছি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি সেই সুন্দর জীবন খাদ্য বাক্য আমাদেরকে দিলে, আর বিশ্বাস করি আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা সবাই তোমার বাক্য বুঝতে পেরেছি। কারণ তুমি আমাদেরকে যে কাজ সকল দিয়েছো, আমরা যদি না তোমার এই কাজ করি, তাহলে আমরা কিভাবে তোমাতে বিশ্বাসী হলাম, আর কেমনই বা তোমার সন্তান হলাম, যদি না তোমার সন্তান হয়ে তোমার কাজ সকল যদি না আমরা করতে পেলাম। বাবা তো চায় যে তার সন্তান সর্বদা তার সেই যোগ্য কাজ সকল করে, যা তিনি তার সন্তানদেরকে দিয়ে করাতে চান। প্রভু, আজকে তোমার সন্তানরা হয়েছি আমরা, তোমার দয়ার গুণে, তোমার কৃপার গুণে ফ্রিতে তুমি আমাদেরকে করেছো সেই অনুগ্রহ, আশীর্বাদ। আজকে জগতে পড়ে থাকা আমাদের সেই ভাই বোন ভ্রাতা, আমাদের সেই পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই যাতে তোমার সেই সুসমাচার, শুভ বার্তা পায় এবং তোমাকে সত্য ঈশ্বর বলে গ্রহণ করে, তেমন ভাবে তোমার এই সন্তানদেরকে নিযুক্ত করো। আজকে আমরা এই বিশ্বাসী সন্তানরা একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন করে বলতে বলতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ব তোমার এই সুসমাচার, শুভ বার্তা নিয়ে।
তেমন ভাবে তুমি আমাদেরকে যোগ্য রূপে গড়ে নাও। তোমার বাক্য সকল আমাদের হৃদয়ান্তর আত্মায় দাও, তোমার সেই বাক্যের জ্ঞান সকল আমাদের মধ্যে দাও পিতা, অনুগ্রহ করো পিতা গো। তোমার এই সত্য শিক্ষা সকল জগতের মাঝে তুমি প্রেরণ করো। হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা ইনস্টাগ্রাম, ইউটিউব, হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ, যে কোনো না যে কোনো সেই অনলাইন মাধ্যম দ্বারা, যে কোনো না যে কোনো সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভু তুমি তাদের কাছে পৌঁছে দাও। আজকে জগতে মানুষ যত না জগতে চলে, তত মানুষ সেই সোশ্যাল মিডিয়াতে, তারা সেই ইন্টারনেটের মাধ্যমে চলো। তুমি সেই সকল মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাও প্রভু। তোমার এই বিশ্বাসী সন্তানদের কার্যকারিতা তুমি বানাও প্রভু। তারা বাড়িতে বাড়িতে, পাড়ায়, রাস্তা ঘাটে গিয়ে যেন তোমার সেই সুসমাচার শুভ বার্তা সকল বলে, যেন কোনো মতে তারা না বিচলিত হয়, যাতে কোনো মতে তারা না উদ্বিগ্ন হয়। তুমি সেই শক্তির সাহস, তোমার বাক্যের জ্ঞান সকল এই মুহূর্তে দাও, ভরে দাও পিতাগো। তোমার যে শিক্ষা আমরা গ্রহণ করলাম, বুঝলাম, তা যেন জীবনে কার্যকারী করে জগতের মানুষের কাছে বলে আমরা চলতে পারি পিতাগো। আমাদেরকে তুমি আশীষ করো, অনেক অনেক আশীর্বাদ যুক্ত করো। হ্যাঁ প্রভুকে, তোমার কার্য সকল করার জন্য তুমি আমাদের অবশ্যই আশীর্বাদ করবে। জগতের টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য যদি না আশীর্বাদ করে থাকো, কিন্তু তোমার কার্য সকল করার জন্য এই আশীর্বাদ আমাদেরকে করতেই হবে। কারণ তোমার এই কার্য সকল করার জন্য যদি না তোমার কাছ থেকে আমরা শক্তি পাই, কিভাবে আমরা জগতের মানুষের কাছে পৌঁছাবো? আর যদি সঠিকভাবে না তোমার কথা সকল বলতে পারি, যদি না সুন্দরভাবে তাদের কথার উত্তর দিতে পারি, তাহলে তো তোমার নাম নিচু হয়ে যাবে, তাহলে তোমার নাম তুচ্ছ হয়ে যাবে, তোমার নাম লজ্জিত হয়ে যাবে। আর তুমি চাও না যে তোমার সন্তানরা তোমার নামকে লজ্জিত করে। তুমি চাও যে তোমার সন্তানরা সর্বদা তোমার নামকে উচ্চকৃত করে, মহিমান্বিত করে, গৌরবান্বিত করে। তাহলে পিতা, তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান দাও, জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে প্রচার করার জন্য শক্তি দাও, আশীর্বাদ করো। হ্যাঁ মহান রাজা, তুমি দয়ালু কৃপাময়, তুমি পারো তোমার সন্তানদের সেই সকল শক্তি আশীর্বাদ দিতে। তোমার কাছে সকল সামর্থ্য আছে। তুমি যখন আজকে আমাদেরকে নিযুক্ত করেছো প্রভু, তেমন তুমি আমাদেরকে জগতের মাঝেও নিযুক্ত করবে, প্রেরণ করবে, এবং জগতের জাতি জাতি মানুষের কাছে তোমার সেই সুসমাচার শুভ বার্তা সকল বলতে সাহায্য করবে। পিতাগো, আজকে এই গুগল মিটে থাকা সকল সন্তানকে তোমার বাক্যের জ্ঞানে পরিপূর্ণ করো। বাক্যের জ্ঞানে তুমি তাদেরকে উৎসাহিত করো, বাক্যের জ্ঞানে তুমি তাদেরকে আশীর্বাদ করো। দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। পিতাগো, তোমার সন্তানরা আজকের পর থেকে যুব সিংহের মতো দৌড়াবে, আর তাদেরকে তুমি দৌড়াতে সাহায্য করবে তোমার শক্তি দ্বারা, তোমার সুসমাচার শুভ বার্তা দ্বারা। যখনই তোমার সন্তানরা সুযোগ পাবে কোনো জগতের মানুষের কাছে তোমার শুভ বার্তা, তোমার সুসমাচার বলার জন্য, তখনই তারা বলে দেবে প্রভু। হ্যাঁ পিতা, তুমি কোনো মতে তাদেরকে বিচলিত, কোনো মতে তাদেরকে তুমি উদ্বিগ্ন, কোনো মতে তাদেরকে তুমি সেই ভয় ভীতি করাতে দেবে না। কারণ তুমি ভয়ের আত্মা দাওনি, তুমি সাহসের আত্মা দিয়েছ আমাদেরকে। পিতা, আজকে তোমার সন্তানদের সেই আশীর্বাদে পবিত্র আত্মার শক্তিতে বলিয়ান করো, আরেকটি বার শক্তিশালী করো, যাতে তোমার সন্তানরা দৌড়াতে পারে জগতে মানুষের কাছে। হালেলুইয়া রাজা, তোমার সকল সন্তানকে এই মুহূর্তে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি। এই গুগল মিটে থাকা সকল সন্তানকে তোমার চরণতলে রাখি। আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার এই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করো। জগতের মানুষের জন্য তোমার কাছে প্রার্থনা করি, যাদের কাছে এই বাক্য, যাদের কাছে তোমার এই কথা পৌঁছাবে, তারা যেন শুনে, বোঝে এবং গ্রহণ করে ফিরে আসে। পিতাগো, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি তো ধর্ম পরিবর্তন করতে আসোনি, কিন্তু তুমি অনন্ত জীবন দিতে, পরিত্রাণ দিতে এসেছো। তুমি জগতে বিচার করতে আসোনি, কিন্তু জগতে মানুষ যাতে সেই পরিত্রাণ পায়, সেই জন্য তুমি এসেছো। তারা যেন বুঝতে পারে সত্যকে, তারা যেন পরীক্ষা করে দেখে, তোমার বাক্যকে জানে, জানার চেষ্টা করে। প্রভু, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও এই মুহূর্তে, তাদের চক্ষু সকল খুলে দাও এই মুহূর্তে, তাদের কর্ণ সকল খুলে দাও এই মুহূর্তে, যিশু নামেতে। দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। শয়তান দিয়াবল হইতে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। আজকে জগতের মানুষ, তারা কত দুঃখ কষ্টে, ব্যথা বেদনায় পড়ে হাতড়াচ্ছে প্রভু, সত্য ঈশ্বরকে জানতে পারে না। তারা যে কত ভুল ভাবনা চিন্তা নিয়ে আছে, তারা যে কত ভুল সেই ব্যবস্থার মধ্যে চলছে, তারা যে কত সেই রীতিনীতি পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজছে। তুমি সত্য ঈশ্বর, তাদের মাঝে কথা বলো প্রভু। তাদের দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে তাদের হৃদয় দরজা খুলে দাও। তোমার এই সন্তানদেরকে তাদের মাঝে প্রেরণ করো, তাদের মাঝে তুমি পাঠাও, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, জগতের মানুষের জন্য প্রার্থনা করি, আর বিশ্বাস করি পিতা, এই বাক্য দ্বারা সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি।
সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ ও উত্তর দিয়েছ, আমরা বিশ্বাস করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।